আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন সিইসি, অন্য কমিশনাররা পাবেন হাইকোর্টের বিচারপতির মতো। মন্ত্রিসভা বৈঠকে আইন অনুমোদন। বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য। উপজেলা নির্বাচনের নামে আরেকটি ধাপ্পাবাজির আয়োজনের অভিযোগ আমির খসরুর। চালের বস্তায় জাত ও দাম লেখার নির্দেশ জারি হলেও বাজারে কার্যকারিতা নেই, আরও কিছুটা সময় প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলে ইরানের হামলার পরবর্তী মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে জ্বালানি তেলের দাম সহ আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলায় রূপরেখা তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল 10টায় বৈঠক শুরু হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ 2024 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে কাজের সুযোগ পাবে কর্তৃপক্ষ। এজন্য 55,968 একর জমি বরাদ্দ থাকবে। কর্তৃপক্ষের গভর্নিং বডির চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং হাইকোর্টের বিচারপতির সুবিধা পাবে নির্বাচন কমিশনাররা। মিডল ইস্টে যে এখন বাস্তবিক তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে, আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য এই ঘটনা প্রবালিক, এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার জন্য বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের সাহসও নেই আওয়ামী লীগের। বিরোধী নেতারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে অকার্যকর রাষ্ট্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিরোধী নেতারা অভিযোগ করেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই, ভয়ের পরিবেশ তৈরি করে ক্ষমতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। তারা বলেন, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে আফ্রিকার অকার্যকর রাষ্ট্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। ওবায়দুল কাদের যখন বলেন ভারতের কারণেই আমরা সরকার গঠন করতে পারছি, তার অর্থটা কি? দেশের মানুষ বা তাদের ভোটাধিকার না, মানুষের সমর্থন না, ভারতের একটা নির্লজ্জ ধারাবাহিক এককাট্টা সমর্থনের বিনিময়ে গোটা দেশ এবং জনগণের বিরুদ্ধে ভারত আজকে অবস্থান নিয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো মামলা হয় না। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কীরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না।
তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। বিএনপি নেতাদের অভিযোগ ৭ই জানুয়ারির নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় এখন দলীয় প্রতীক ছাড়া নির্বাচনের চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা বলেন, দেশের জনগণ এরই মধ্যে নৌকাকে বয়কট করেছে। ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন, আমরা তো নৌকা বাদ দিয়ে দিয়েছি, এখন আপনারা আসতে পারেন। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। বিরোধী নেতারা বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই জোরদার করে তাদের রুখে দিতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তাফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভায় এই তাফসিল চূড়ান্ত করে ইসি। পরে কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাফসিল ঘোষণা করেন। তাফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে, যাচাই বাছাই হবে ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ এবং ভোট গ্রহণ ২৯ মে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে। তৃতীয় ধাপের ১১২ উপজেলার মধ্যে ইভিএমে ভোট নেওয়া হবে ২১ উপজেলায়। এর আগে ঘোষিত তাফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫০ উপজেলার ভোট হবে ৮ মে, আর ২১ মে দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও বাজারে নেই কোনো কার্যকারিতা। বিক্রেতারা বলছেন, ঈদ ও নববর্ষের ছুটির কারণেই তা সম্ভব হয়নি। তবে তারা বলছেন, নতুন নিয়মে মিলগেটের দাম নির্ধারণ হলে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সিদ্ধান্ত কার্যকর হতে আরও কিছুটা সময় প্রয়োজন। বাজারে গেলেই দেখা মেলে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে ওঠানামা করলে মিলার, পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী, জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য উল্লেখ করে নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে নেই তার কোনো প্রভাব। বিক্রি রেট লাগাইতে হবে, এরপরে কে কতটুকু প্রফিট করবে, 5% করবো না 10% করবো না 15%। আপনি বেশি করলে আপনার থেকে নেবে না। প্লাস অয়েল 80 টাকা কেজি, ওটা কোম্পানি প্যাকেটে লেখা রাখছে 140 টাকা কেজি। তো ওই টাকাটা তো ভোক্তাও পাচ্ছে না, আমি সাধারণ ব্যবসায়ী আমিও পাচ্ছি না, আর কৃষকও পাচ্ছে না। তো এটা পাইছে কে? কোম্পানি পাইছে। তো লাভবান কে হয়েছে? কোম্পানি। আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে যদি রেট নির্ধারণ করে, তাতে আমি মনে করি যে হয়তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চাল ব্যবসায়ী মালিক সমিতি বলছে, বাজার দর ওঠানামা করা এই পণ্যের দাম নির্ধারণ হবে বেশ কঠিন। বরং তাড়াহুড়া করলে বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ী নেতাদের। ডিসিশন গভর্নমেন্ট যেটা নিচ্ছে এটা ভালো, কিন্তু সময় উপযুক্ত হবে যে কাজটা আমরা কতটুকুভাবে সমন্বয়ভাবে আগাইতে পারলাম, এই সময়টা আমার মনে হয় দিতে হবে। কারণ এটা তাড়াহুড়া করে যদি আপনার যে আইন করছে, আপনার জেল জরিমানাটা করছে, তো এইটা আপনি একটু দেখতে হবে, সময় নিতে হবে। এটা ইম্পোর্টের মাল না যে একটা রেট দিয়ে দিলে আপনি এমআরপি করে দিলে, কারণ এইটা আপনার বাংলাদেশে একটা মার্কেট আছে, সেটা হাট বাজার থেকে দানের উঠানামাটা করা হয়। সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ নিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী 22 থেকে 25 এপ্রিল এই কনফারেন্স হবে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, ন্যাপ গৃহীত ব্যবস্থাপনায় 2050 সালের মধ্যে 230 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এর মাধ্যমে 113টি অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে তার বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য, তবে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। জানানো হয়, কনফারেন্সে 104টি দেশের 338 জন প্রতিনিধি অংশ নেবেন। এরই মধ্যে 53টি দেশের অভিযোজন পরিকল্পনা প্রস্তাবনা জমা পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, অর্থায়নের বিষয়ে সবসময় আলোচনা চলছে। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা থাকবে। জানান, যারা দূষণের জন্য দায়ী তাদের অর্থায়ন করার কথা থাকলেও সেটি সঠিকভাবে হচ্ছে না। মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর বাংলা মোটর এলাকায় পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র তাপস। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী দায়িত্ব অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে নান্দনিক একটি পার্ক ঢাকাবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবার খেলা সংবাদ। হকি প্রিমিয়ার লিগ হকির অঘোষিত ফাইনালের আগে বড় দুঃসংবাদ মোহামেডানের জন্য। কার্ড সমস্যায় খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। আগামীকাল লিগের শেষ ম্যাচে হবে শিরোপার ফয়সালা। সুপার লিগের বিগ ম্যাচে লড়বে লিগ লিডার মোহামেডান ও আবাহনী। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদে উৎকণ্ঠারা মোহামেডান শিবির। হকি লিগের বাইলজ অনুযায়ী কোনো খেলোয়াড় 3টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ বহিষ্কার থাকবে। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগের প্রথম পর্বে পুলিশ, সুপার লিগে মেরিনার্স এবং উষার বিপক্ষে হলুদ কার্ড দেখেন, তাই আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট 34। দুই জায়ান্টের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডান জিতলেই 38 পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে লিগ শিরোপা। আবাহনী জিতলে 37 পয়েন্ট নিয়ে একক অথবা মেরিনার্সের সাথে যুগ্ম চ্যাম্পিয়নের সুযোগ থাকবে দলটির। 14 খেলায় 34 পয়েন্ট নিয়ে থাকা মেরিনার্সের বরের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল পুলিশ। ম্যাচটি জিতলে মেরিনার্সেরও পয়েন্ট হবে 37, তবে পয়েন্ট হারালে শিরোপা যাবে আবাহনীর ঘরে। হিসেবের অঙ্কে মোহামেডান ও আবাহনী ম্যাচ ড্র হলে একক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে মেরিনার্স। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন সিইসি, অন্য কমিশনাররা পাবেন হাইকোর্টের বিচারপতির মতো। মন্ত্রিসভা বৈঠকে আইন অনুমোদন। বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, ওবায়দুল কাদেরের মন্তব্য। উপজেলা নির্বাচনের নামে আরেকটি ধাপ্পাবাজির আয়োজনের অভিযোগ আমির খসরু। চালের বস্তায় জাত ও দাম লেখার নির্দেশ জারি হলেও বাজারে কার্যকারিতা নেই, আরও কিছুটা সময় প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।